রাষ্ট্রীয়ভাবে জুলুম রয়েছে, অনেক জুলুমের অনেক সংজ্ঞা রয়েছে। যুগে যুগে অনেক জালিম সরকার, রাষ্ট্রনায়ক পৃথিবীর বুকে আগমন করেছে। তাদের প্রত্যেকের এই করুণ ভয়াবহ পরিণতিকে তাদেরকে মেনে নিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যত জালিম পৃথিবীতে আসছে, ফেরাউন, নমরুদ, কারুন, হামান, যারাই পৃথিবীতে জালিমের ভূমিকা অবতীর্ণ হয়েছে, তাদের শেষ পরিণতি কি ভালো হয়েছে? শেষ পরিণতি করুণ হয়েছে। ফেরাউন চেয়েছিল সে দুর্বলের উপরে আক্রমণ করে, জুলুম করে চিরস্থায়ী সে ক্ষমতাকে টিকিয়ে রাখা, কিন্তু সে আল্লাহর পাকড়াও হতে রেহাই পায়নি। আল্লাহর পাকড়াও হতে রেহাই পায় নাই। এই কথাগুলো কুরআনুল কারীমে আসছে। ফেরাউন কর্তৃক জনগণের উপরে নির্যাতন, অত্যাচার সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন অনেক জায়গায় বলেছেন। আমি সূরা বাকারার 49 নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ পাক সেখানে বলছেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ وَيُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহু আকবার। আল্লাহ পাক কুরআনুল কারীমে সূরা বাকারার 49 নম্বর আয়াতে বলছেন যে সেই কথা স্মরণ করো যখন ফেরাউনের দলবল থেকে আমি তোমাদেরকে রক্ষা করেছিলাম। সুবহানাল্লাহ। সে ঘটনা আমি আপনাদেরকে অনেক আগে শুনিয়েছিলাম এর পূর্বে, আজকে সে ঘটনায় যাচ্ছি না। আল্লাহ তাআলা বলছেন যখন তারা তোমাদেরকে কঠিন আযাব দিত, তারা তোমাদেরকে কি করত? কঠিন আযাব দিত। এরপর আল্লাহ তাআলা বললেন ইউযাব্বিহুনা আবনাকুম, যখন তারা তোমাদের সন্তান ছেলেদেরকে তারা হত্যা করত। ছেলেদেরকে কি করত? হত্যা করত। ফেরাউন ছেলে হইলে ছেলেদেরকে কি করত? হত্যা করত। ওয়াইস্তাহিয়ুনা নিসাআকুম, তোমাদের নারীদেরকে তারা জীবিত রাখত। নারীদেরকে হত্যা করতো না, হত্যা করতো শুধু কারদেরকে? ছেলেদেরকে। কারণ তার আশঙ্কা হচ্ছে এই ছেলেদের ভিতরেই একজন পয়গম্বর, একজন নবী হবে যে ফেরাউন তসনস করে দেবে সব কিছু। সে হচ্ছে মূসা আলাইহিস সালাম। সে আসবে ছেলের মাধ্যমে, সুতরাং ছেলেদেরকে শেষ করে দিতে হবে। এরপর আল্লাহ বললেন ওয়াফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, বস্তুত এটা ছিল তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য পরীক্ষা। আমাদের জন্য, তাদের জন্য কি ছিল? পরীক্ষা ছিল। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে এই যে জুলুমের পরিচয়, জালিমের পরিচয় আরো অনেক আলোচনা আছে, সামনের জুমায় আমরা শুনবো বলে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআন হাদিস থেকে আমরা কথাগুলো শুনবো। এখন আমরা যে বিষয়ে কথা শুনতে চাই, একটু সচেতন করবার জন্য আমি বলতে চাই, সেটি হচ্ছে আমরা অতীতে দেখেছি, বিশেষ করে স্বৈরাচার যখন ক্ষমতায় ছিল তখন বিগত সময়গুলোতে আমরা দেখেছি জঙ্গিবাদের একটা কার্ড খেলা হতো। জঙ্গিবাদের একটা কি খেলা হতো? কার্ড খেলা হতো। জঙ্গিবাদ আছে, জঙ্গিবাদ দমন করতে হবে, আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে। এই জঙ্গিবাদের কার্ড খেলে খেলে কত মানুষের জীবনকে তারা তছনছ করে দিয়েছে, কত মানুষের সংসার পরিবারকে তারা শেষ করে দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এখন বিগত দিনে এই জঙ্গিবাদের কার্ড খেলা, যেই কার্ড খেলে আলেমদের উপর, মাদ্রাসার শিক্ষক, ছাত্রদের উপরে নির্যাতন করা হয়েছে, কত মানুষকে গুম করা হয়েছে, অপহরণ করা হয়েছে, রিমান্ডে নেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে। কথা বলে ঠিক কিনা?